সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ বিষয়ক নিয়ে যে আলোচনাটি রয়েছে সেখানে থেকে কিছু শব্দ আমি দেখাবো, যে উচ্চারণ দেখাবো, যেটা হচ্ছে কিনা 2025 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আহ, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং নির্বাচনী পরীক্ষা যেটা হয়েছিল সেই যেমন এখানে নিয়েছি রাজু উত্তরা মডেল কলেজ ঢাকা এবং কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা, অর্থাৎ 2025 সালে যে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা হয়েছিল, যারা এবার এইচএসসি পরীক্ষার্থী 2025 সালে তাদের যে নির্বাচনী পরীক্ষা হয়েছিল সেখানে বাংলা দ্বিতীয় পত্রে একটা বিষয় যেটা হচ্ছে উচ্চারণ। উচ্চারণ থেকে যে প্রশ্নটি এসেছিল যে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো, তো আমি রাজ্য উত্তরা মডেল কলেজ থেকে 8টি শব্দ নিয়েছি এবং কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা থেকে 8টি শব্দ নিয়েছি। এই 8-8-16টি শব্দের উচ্চারণ আমি এই ক্লাসের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেব, অর্থাৎ সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। শুরুতে আসছি অঞ্জলি শব্দটি দিয়ে। অঞ্জলি, অঞ্জলি শব্দটা কি নেগেটিভ না পজিটিভ এটা বুঝতে হবে। তাহলে এটা নেগেটিভ না, যদি নেগেটিভ হয় তাহলে অটা অ হয়, আর যদি নেতিবাচক না বোঝায় অঞ্জলি হচ্ছে কি পূজা দেওয়া বা এরকম, মানে আহ তাহলে এইখানে যেহেতু নেতিবাচক না তাহলে ওটা নেতিবাচক অর্থ দেয়নি, এই জন্য ওটা কি হবে ও। অন অন ইয়ে জঞ্জা ভেঙে আছে ন আর জ অন জলি জ লয়ের শিকার আছে এই জন্য জয়ের সাথে আছে অর্থাৎ কি হবে ওকার হবে অঞ্জলি, কি হবে অঞ্জলি সঠিক উচ্চারণ। এবার আসি প্লাবন। প্লাবন না হয় কি হবে প্লা প্লা বন, প্লা বন সঠিক উচ্চারণ হচ্ছে প্লাবন। আহ্বান হয় ব থাকলে ও, অর্থাৎ ও আর ভ এই জিনিসটা আসবে, ও আর ভ, তাহলে আও, এখানে আও ভান, আও ভান এটা আসবে। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, অর্থাৎ হয়ের সাথে ব থাকলে ও তো আসবে, তার সাথে ভরটা ও আসবে কিনা না রস্যুকার আসবে, অর্থাৎ এটা আসবে নাকি এটা, এটা নির্ভর করে তার পূর্ববর্তীতে যদি এটার পূর্বে যদি যেমন আ থাকে তাহলে এটা আসবে, আর এটার পূর্বে যদি রস্যিকার যেটা রস্যই এটা থাকে, যদি রশ্মি থাকে তাহলে এটা আসবে, আর যদি আ থাকে তাহলে ও, তাহলে আ আছে তাহলে ও এসেছে আহ্বান। এবার আসি কর্তব্য। কর্তব্য শব্দটা কর্তব্য এখানে কি আছে রফল আছে, এখানে আমি কর্তব্য না বলে কি বলবো কর্তব্য। কোর রটা রেপ যেটা আছে এটা আমি রসব কোর তব তব বো, অর্থাৎ বয়ের সাথে জফলা আছে, বটা দুইবার হবে কর্তব্য সঠিক উচ্চারণ হচ্ছে কি হবে কর্তব্য। এবারে এই শব্দটা আমরা সচরাচর বলে থাকি যে দেশপ্রেম, কিন্তু সঠিক উচ্চারণটা হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেম। এখানে একটু বোঝাই, এটা হচ্ছে দে শপ, দেশপ, এই রফলা আছে অর্থাৎ মাঝের দিকে যেটার সাথে রফলা আছে এটাকে আগে একটা আলাদা করে নিতে হবে, দেশপ পটা আলাদা করে দিতে হবে, তারপর যেমন ভাবে আছে সেভাবে লিখে দিতে হবে দেশপ প্রেম, সঠিক উচ্চারণ হচ্ছে দেশপ প্রেম। এখানে হসন্ত হবে দেশপ প্রেম, এই পয়ের সাথে রফল আছে বিধে একটা প আমি বের করে নিয়ে আসবো আগে থেকে, তাহলে দেশপ্রেম শব্দটা আমরা দেশপ্রেমকে বলি না, অধিকাংশ বলে থাকি দেশপ্রেম। আজ থেকে আমরা জেনে নেব এটা হবে দেশপ্রেম। আচ্ছা, ইন্দ্রজিৎ, ইন এখানে থেমে গেলাম, ইন্দ্র, ইন্দ্রজিৎ জয়সী, এখানে আমি ট ব্যবহার করব এবং হর্ষন্ত ব্যবহার করব। ইন একটা বদ্ধাক্ষর, দ্র মুক্তাক্ষর, জিৎ বদ্ধাক্ষর, অর্থাৎ 3টি অক্ষর আছে ইন, দ্র, জিৎ। দুটো হচ্ছে বদ্ধাক্ষর দুই পাশে, মাঝখানে একটা হচ্ছে মুক্তাক্ষর, মুক্তাক্ষরে কখনো হর্ষন্ত বসে না। এবার আসি বৃহস্পতিবার, এটা আমি যেভাবে আছে এভাবে করি, দুইভাবে যায় বৃহস্,
বৃহস, এখানে হচ্ছে দন্তস্ব, উচ্চারণ হচ্ছে তালবস্য মতো, বৃহস্পতি, কি হবে পতি বার, বৃহস্পতিবার। জীবন, জি বন হবে না বন হবে, জীবন, বনই বলি, জীবন বলি না, জীবন, জীবন না, কি হবে উচ্চারণ, জীবন। অর্থাৎ এখানে সঠিক, এখানে দীর্ঘ কে ছিল, এখানে রস্বইকার হবে, আর ব ন, নয়ের সাথে হসন্ত বন, অর্থাৎ এটা আছে বদ্ধাক্ষর, যেটা আছে বক্তাক্ষর, বনটা আছে বদ্ধাক্ষর, এর জন্য শেষে হসন্ত ব্যবহার করছে। আবার বলছি অঞ্জলি, প্লাবন, আহ্বান, কর্তব্য, দেশপ্রেম, ইন্দ্রজিৎ, বৃহস্পতিবার, জীবন। এবার আসছি কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লায় যে 8টি শব্দ এসেছিল, যেখান থেকে 5টি শব্দের উচ্চারণ লিখতে বলা হয়েছিল প্রিয় শিক্ষার্থীদের। তো যে যেটা পেরেছে লিখছে, আমি জানি না কে কেমন লিখছে, তবে আজকে ক্লাসটি আমি সলভ করে দিতেছি। এটা দেখার পরে অনেকের কাছে যে আগের যে ভ্রম ছিল যে আমি এটা লিখেছি স্যার কেন নাম্বার দেয়নি, কোন কোন জায়গায় ভুল যায় সেটা নিজেরাও দেখতে পাবে। শুরুতে আসি অতীত। অতীত শব্দটা দ্বারা ওয়া দ্বারা নেগেটিভ করে অর্থ দেয় না, নেতিবাচক অর্থ দেয় না। আর ওয়ার পরে তয় দীর্ঘিকার আছে, শুরুতে ওয়া থাকলে পরে যদি বর্ণের সাথে রস্যিকার দীর্ঘিকার রিকার থাকে, রস্যিকার দীর্ঘকার থাকে, সেক্ষেত্রে অটা ও হয়ে যায়, তাহলে কি হবে ও, এই অটা ও হয়ে যাবে। অর্থাৎ এখানে বিবৃত ছিল, এখানে সংবৃত। বিবৃত মানে ঠোঁট বেশি থাকা হয় অ, আর ও কম থাকা হয়, তাহলে অটা কি হবে ও। আর তরস্বীকার ছিল, দীর্ঘিকার ছিল, এখানে তরস্বীকার হবে অতীত। অতীত তো বলি না, অতীত, অতীত, ঠিক আছে। এবার ইতো মধ্যে, ইতো এই পর্যন্ত ঠিক আছে, ইতো মধ্যে, এখানে ম আছে, ময়ের সাথে আছে অ, এবং তার পরবর্তী যে বর্ণটা আছে ধ, ধয়ের সাথে জ বলা আছে, এই জন্য অটা ও হয়ে যাবে। ইতব, ইতো কি হবে মোদ, এই যে ধয় জ, ধয় জ ফলা থাকলে সেক্ষেত্রে কি হবে দয় ধ হবে, দ ধ, অর্থাৎ দ ধ ব্যবহার করতে হবে। ইতোমোদ ধে, এভাবে ইতোমধ্যে, ইতোমধ্যে, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। উজ্জ হয় যদি জ ফলা থাকে তাহলে জ আর ঝ আনতে হবে, এটুকু মাথায় রাখতে হবে। তাহলে উজ্জ, উজ ঝ, দুটো জ আনবো না, একটা জ একটা ঝ আনবো, উজ্জ, এটুকু মাথায় আনবো, উজ্জ। এবারে ঐক্য, ঐক যদি থাকে তাহলে ও, ওই, ক এর সাথে জ ফলা আছে, তাহলে এখানে দুটো ক আসবে, হয়ের সাথে জ ফলা, জোয়া ঝ এসেছে, কিন্তু কয়ের সাথে জ ফলা আছে, খয়ের সাথে জ ফলা আছে, এক্ষেত্রে ক দুইবার আসবে, খ দুইবার আসতে পারে এইভাবে। কিন্তু হয়ের সাথে আসলে জ ঝ আসে, এটা মাথায় রাখবো, এটা একটু ব্যতিক্রম ছিল, এটা একটু ব্যতিক্রম ছিল। ওইক, এখানে থেমে গেলাম, কো, ওইক ক, ওইক ক। এবার আসি গ্রীষ্ম নাকি গ্রীষ্ম। ম ফলা যদি মাঝে বা শেষে থাকে, অধিকাংশ ক্ষেত্রে যেটার সাথে যুক্ত থাকে সেটাকে দ্বিত্ব করে দেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে বলছিলাম যে যেমন ন, নয়ের সাথে ম, যেমন জন্ম, জন্ম যদি উচ্চারণ করি, এখানে জন্ম যদি উচ্চারণ করি, জন্ম তো বলি না, জন্ম বলি, তাই না। তারপরে লয়ের সাথে বাল্মীকি, বাল্মীকি তো বলি না, বাল্মীকি বলি। গয়ের সাথে যদি ম হয় যুগ্ম, যুগ্ম, অর্থাৎ জন্ম, বাল্মীকি, যুগ্ম, এই প্রত্যেক ক্ষেত্রে তিনটা ক্ষেত্রেই মটা ময়ের মতো উচ্চারিত হচ্ছে অবিকৃত অবস্থায়, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। তবে সব জায়গায় না, এই দুই তিনটা বর্ণ আছে যার সাথে যুক্ত হলে ময়ের উচ্চারণটা হয়, কিন্তু শয়ের সাথে যুক্ত হলে ময়ের উচ্চারণ হয় না, ওই শটা দুইবার হবে। সঠিক উচ্চারণ বাংলায় গ্রীষ্ম, গ্রীষ্ম। তাহলে আমি এখানে এভাবে গ্রীষ, এখানে আছে স, গ্রীষ শো, এই মটা কোথায় চলে যাবে, এইখানে নাসিক হিসেবে শেষে পাবে। আর যেহেতু এখানে ছিল মধ্যস্ব, আমি দুটো তালবস্য ব্যবহার করেছি, কারণ শয়ের মতো উচ্চারিত হচ্ছে। আর মধ্যস্ব বলতে কোনো ডান পাশে কোনো লিখতে হবে না, হয় দন্তস্ব অথবা তালবস্য। যদি স হয়, ছয়ের মতো উচ্চারিত হয় তাহলে দন্তস্ব, আর যদি শয়ের মতো হয় তাহলে তালবস্য। মধ্যস্ব এই ডান পাশে কখনো বসবে না।
এবার হচ্ছে দক্ষ, দয়ের সাথে ও আছে, তারপর হচ্ছে ক্ষিয় খ। ক্ষিয় খ যদি থাকে, প্রথমে যদি অ থাকে তাহলে এই ক্ষিয় খর কারণে এই দয়ের সাথে ওকার হয়ে যাবে, অর্থাৎ অটা ও হয়ে যাবে দোক। আর ক্ষিয় খটা ভেঙে আছে ক, ক যোগ স হয়েছে ক্ষিয় খ যেটা বলি, কিন্তু আহ উচ্চারণের সময় হচ্ছে ক খ হবে, ক খ, এটা হবে উচ্চারণের সময় ক খ। আর যদি সন্ধি নিয়মে করি সেক্ষেত্রে ক যোগ স, তাহলে দুঃখ। আর যেহেতু যুক্ত এই জন্য শেষেরটা হচ্ছে ওকার হবে, দক্ষ, দক্ষ। কয় র ফল আছে প্রথমে, তার সাথে কোনো কার চিহ্ন নেই, এই জন্য ওকার হবে প্রথম, প্রথম, প্রথম। এটা আহ, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এই জন্য মাঝেরটা ওকার হয়ে যাবে। আর এটা পয়ের সাথে র ফলা থাকার কারণে, কোনো কার চিহ্ন না থাকার কারণে এটা ওকার অনায়াসে হয়ে গেছে, প্রথম। এটা প্রটা হচ্ছে মুক্তাক্ষর, থমটা হচ্ছে বদ্ধাক্ষর। এবার একই জিনিস শ্রবণ, শ্রবণ এখানে একটা বিষয় আছে, তালবস্য উচ্চারণ করছে স, স। আবার বলছি ছয়ের মতো উচ্চারিত হলে দন্তস্ব হবে, শ্র, কি হবে দন্তস্ব হবে এখানে, শ্রবণ, শ্রবণ। এখানে ছিল মূর্ধন্য, এখানে হচ্ছে দন্তন্য। শ্রটা হচ্ছে মুক্তাক্ষর, বনটা হচ্ছে বদ্ধাক্ষর, শেষে হর্ষান্ত ব্যবহার আছে। তাহলে আবার একটু স্মরণ করে দিই, রাজ্য উত্তর মডেল কলেজ ঢাকা 2025 সালে তাদের যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নিয়েছিলেন, এবং সেখানে আহ, যে 8টি শব্দ এসেছিল, যেখানে 5টি শব্দ লিখতে বলা হয়েছিল, আমি 8টি শব্দের উচ্চারণ এখানে দেখিয়ে দিয়েছি। অঞ্জলি, প্লাবন, আহ্বান, কর্তব্য, দেশপ্রেম, ইন্দ্রজিৎ, বৃহস্পতিবার, জীবন। কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা 8টি শব্দ, অতীত, অতীত নয় অতীত, ইত মধ্যে, উজ্জ, উহ বলে অনেকে, এগুলো ভুল হবে। অর্থাৎ বলা হয়েছে জ ফলে যদি কোনো বর্ণের সাথে আহ মাঝে বা শেষে থাকে সেক্ষেত্রে ওই বর্ণটা দুইবার হয়, সেক্ষেত্রে এটা কি হওয়ার কথা ছিল, উহ, উহ। কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এটা হবে না, এটা সঠিক উজ্জ হয়। জ থাকলে জ ঝ হয়, উজ্জ। ঐক্য, ঐকার থাকলে, এখানে যেমন ঐকার থাকলে ভাঙাতে হবে হচ্ছে ওই। আর যদি এরকম থাকে তাহলে আমাকে এইভাবে যেতে হবে, ওই দেয়া। আর যদি ও থাকে তখন হচ্ছে ও, আর হচ্ছে এইভাবে। আর যদি এভাবে থাকে তখন হচ্ছে ওকার, এখানে মাঝখানে একটা বর্ণ থাকবে, বাইক যদি একটা বর্ণ থাকে এখানে এইভাবে। এটা হচ্ছে সেন্স, এটা করতে হয়। ঐক্য, কয়ের সাথে জ ফলা আছে, এখানে ক দুইবার আছে, কিন্তু এইটা ছিল ব্যতিক্রম, জ ঝ চলে এসেছিল, দুটো হ আসলে। গ্রীষ্ম হবে, শয়ের সাথে ম ফলা থাকলে শয়ের উচ্চারণ দুইবার হবে, গ্রীষ্ম। এখানে মটা ছিল নাসিক্য ধ্বনি, কিন্তু এখানে ব্যবহার করতে পারিনি বিধায় এখানে আমি কি করলাম, শেষ বর্ণটার সাথে আহ চন্দ্রবিন্দু ব্যবহার করব উচ্চারণ। দক্ষ, এখানে আবার শিক্ষীয় খর, আগে দয়ের সাথে আছে, যেন ওকার হবে। আর ক্ষীয় খ ভেঙে আছে, ক আর খ আসবে, শেষে ওকার হবে। প্রথম শ্রবণ, এখানে শটা ছয়ের মতো উচ্চারিত হয়েছে বিধায় দন্তস্ব ব্যবহৃত হয়েছে। আর উচ্চারণের সময় সবসময় মূর্ধন্য থাকুক বা দন্তন্য থাকুক, বাম পাশে ডান পাশে দন্তন্য। এই ছিল 8 8 16টি শব্দের সঠিক যে উচ্চারণ পদ্ধতি, এবং আমি লিখে দিলাম, এবং অনেক কথা বললাম, অনেক নিয়ম কানুন বললাম। এই কথাগুলো বারবার বলবো, আরো পরবর্তীতে ক্লাস নিব এই বিষয়ে। তো কয়েকটা ক্লাস করার পরে মনে হবে যে না এখন আমি পারি, এবং চর্চা করতে পারি, খাতা কলম নিয়ে বসলে মোটামুটি মিলে যায়, আমার চিন্তা চেতনার সাথে মিলে যায়। অর্থাৎ এগুলো হচ্ছে দেখে, কারো খাতা দেখে লিখে যে নাম্বার পাবো আশা করব, এটা সম্ভব না, কারণ পড়তে পড়তে ছড়িয়ে আছে রং। কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমি কারো খাতা দেখে লিখলাম যে প্রথম জায়গাটা ঠিক করলাম, কিন্তু পরে ঠিক করলাম না, ক্রস কাটা খাবে। কারণ হচ্ছে এখানে কোনো ছাড় নেই, বাংলা দ্বিতীয় পত্রে কোনো শিক্ষকই তোমাদের ভুলকে স্বীকার করে নেবে না, ভুল করলে অবশ্যই এখানে তোমাকে নাম্বার কমিয়ে দেবে, এটুকু হচ্ছে আমি বলতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে এই ক্লাসগুলো আরো বেশি বেশি দেখার জন্য আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।